आय 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 मैंने मत फिस तो जीजू मत फिस तो लग मैंने कौन चुप मत फिस तो छुन जीजू तो यानी चेक जो मैंने तेरी चप्पल तो जैसे ये छनु जो जाना ये छनु जो जाना क्या कौन जाते बीच में जाते ना आना ए करा और मैं करा नहीं নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গয়ায় কতগুলো যে বৈদ্যদেবের মন্দির আছে তার মধ্যে এটা একটা, চলুন দেখি। আপনাদের সাথে সেটা একটা শেয়ার করব। তার মধ্যে এটা হচ্ছে একদম ভেতর দিকের মন্দির। এটা আমরা সাধারণত দেখা ভাগ্য ছিল না। আপনাদের দাদা বলল চলো ওই দিকে দেখি কি আছে বলে আমরা রাস্তার ভেতর দিয়ে ঢুকলাম। দেখি এত বড় একটা হোস্টেল মন্দির। ওখানে ম্যাক্সিমাম 12টার মধ্যে বন্ধ হয়ে যায় সব। আমরা প্রায় অনেকগুলোই দেখে ফেলেছি, আমাদের ভাগ্যে একটা দেখতে পারিনি, একটা মন্দির আমরা দেখতে পারিনি, আর বাকি মন্দিরগুলো আমরা সবই দেখতে পেরেছি। দেখুন এই সাইডে হোস্টেলে ছেলেরা থাকে, আর এই সাইডে ওখানকার ওই সাধু যারা পুজো আমাদের হিসাবে পুজো বলে, ওদের ওরকমই প্রায় বৌদ্ধদেবরা ওখানে যারা প্রার্থনা করায় তারা থাকে এইসব জায়গায়। এগুলো অফিস ঘর, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কি দারুণ লাগছে। নানান রকম ফুল গাছ, তখন শীতকাল, আর এমনি এদিকে একটু ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছিল। কত সুন্দর সাজানো ওই মন্দিরটা, ওটা তৈরি হচ্ছে, অনেক পুরানো। দেখুন আমার ছোটো ছেলে আবার একটু নাচ দেখাচ্ছে, বেশ আনন্দেই আছে। আমি তো পুরো ভিডিওটা আপনাদের জন্য করলাম, দেখতে থাকুন। কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবার একটু ভেতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে মেন মন্দির, এখানে সবাই প্রার্থনা করে। এখন ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। 12টায় বন্ধ করবে, আবার সেই 2টোর সময় খুলবে। এই 2 ঘন্টা ওরা প্রার্থনা করবে। এসব বসে রয়েছে অনেকে। মন্দিরের 2 সাইডে কি সুন্দর গাঁদা ফুল চাষ করেছে। এই দেখুন, এটা ঝাউ গাছ। ও একটু খেলা করে নিল ওখানে। এই দেখেছেন কি সুন্দর, কি বড় বড় গাঁদা ফুলগুলো। এবার ভেতরে প্রবেশ করব, চলুন। এই সমস্ত কাজগুলো কিন্তু পাথরের করা, ছোট ছোট পাথর কেটে 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 এইরকম কাজ করা, দেখতে অপরূপ লাগছে। এটা হচ্ছে মেন মন্দির। কত সুন্দর রঙ্গোলি করা আছে, নানান রকমের ওদের যে বুদ্ধদেবের যত রকম মূর্তি আছে সব। আর ছোট্ট ছোট বক্স করে দেখুন কি সুন্দর নাম্বার দিয়ে, এগুলো পেতলের সব বুদ্ধদেবের একটা করে শোপিক টাইপের মূর্তি আছে। কিন্তু এগুলোর ব্যাপারটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না, এত কেন পুরো মন্দিরটা এ মাথা থেকে ও মাথা সব আলাদা আলাদা নাম্বারে। এগুলো কি সবার আলাদা আলাদা? এটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু দেখলাম ভালো লাগলো, আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন কত আছে এমার থেকে মতো পুরো ভর্তি সব। কিন্তু ভেতরে এরকম মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, এটাই দিয়েছে, ভাগ্য ভালো, তাই আপনাদের দেখাতে পারলাম। এরকম অনেক রয়েছে, খুব সুন্দর সুন্দর। অনেকে আবার ওখানে দক্ষিণা দিচ্ছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিচ্ছে। এই দেখুন এগুলো বড়, কিন্তু এই সাইডে এই ছোটোগুলোর ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এটা একটা বড়, আমরা পুরো কাছে যেতে পারছি, এরকম ছাড় দিয়েছে, যেতে দিয়েছে আমাদেরকে, বেশ ভালো লাগলো। অনেক মন্দিরে বাইরে থেকে দেখেছি, এটা পুরো একদম মূর্তির সামনে গেছিলাম,
এইটা একটা, এখানে আর একটা আছে। দেখুন এগুলো সব বাইবেল বই যেটা বলে, খুব সুন্দর। পবিত্র জল আছে, এই সব পয়সা দিচ্ছে, যার যেরকম ক্ষমতা সে সেরকম দিচ্ছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিচ্ছে। ইনি আবার 500 টাকা দিয়ে সব তুলে নিল, লাস্টে একটা 10 টাকা দিল। আমি ভাবলাম মনে হয় 500 টাকা দিল, দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর দেখছি না 500 টাকা দিয়ে সব ভাঙানিগুলো তুলে 10টা টাকা দিল। দেখেছেন এই ছোটো ছোটো বোতলগুলো, এগুলো সব কিন্তু পবিত্র জল। উনি আবার 100 টাকা দিল। দেখেছেন ওপারে দেখালাম, এপারেও কত ঠাকুর, বৈদ্যদেবের মূর্তি, খুব সুন্দর। এ মাথা থেকে ও মাথা কোথাও গ্যাপ নেই, সব ভর্তি, প্রচুর প্রচুর প্রচুর। ওখানকার যে মেন লোক সে এসে তুলে নেবে। চলুন আর একটা, এটা হচ্ছে মন্দিরের বাইরে, এরা সব প্রার্থনা করবে, এসে বসেছে। এই যে বললাম মেন মন্দির এটা, এবার এই 12টার সময় বন্ধ হয়ে যাবে, এরা সবাই বসে বসে প্রার্থনা করবে। এটা হচ্ছে তার পাশে একটু ছোট্ট মতো, ওটা বড়, এটা তার পাশে, এটা আর একটা ছোটো মতো, খুব সুন্দর। এখানে বন্ধ হয়ে গেছে, ব্যাড লাক, আমরা যেতে পারিনি। আমরা যে বলছিলাম যে যেতে একটা দেখতে পাইনি, এটা কী বলবো, সবগুলো হয় না, না যতই সকালে বেরোনো হোক কিন্তু সব হয় না। 8টা থেকে 12টার মধ্যে অতগুলো মন্দির কভার করা খুবই টাফের ব্যাপার। এটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা কমলা লেবু গাছ আছে, আমরা ওটা একটু ধরে তুলে আনলাম ফটো। এখানে গোলাপ ফুলের গাছ, শীতকালে দারুণ চাষ, দেখতে এরকম ছোটো লাগলো, ভীষণ বড় ওটা। এটা পরিক্রমা করা যায় মন্দিরটা সব দিকে, কিন্তু আমাদের দেরি হয়ে। হ্যাঁ পাতি লেবু, কমলা লেবু, বাহ কমলা লেবু গাছ কি সুন্দর। ও कमला लेबू, कमला लेबू, ठीक है ठीक है ठीक है, हम लोग चले जाएंगे। चले जाएगा तो 2 घंटा रुकना पड़ जाएगा, हम पहले से हाथ दे रहा है। ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না। টাটা।